হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল আমি ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালবেলা আমার কবুতরগুলোকে আমি ডাক দিলাম, দেখতে পাচ্ছ তারা খুব ক্ষুধার্ত হয়ে আছে। ডাক দেওয়া মাত্র তারা উড়ে পড়লো। তো পড়ার মাত্র দেখতে পাচ্ছ, দেখি মনে হচ্ছে খুব ক্ষুধার্ত। কবুতরগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে এবং আবহাওয়া আজকে খুব সুন্দর। আকাশটা আজকে নরমি নরমি আবহাওয়া। সকালে বৃষ্টি হয়নি, তো বৃষ্টি হতে পারে এরকম ভাব হয়ে আছে। তো খুব সুন্দর লাগছে। সেই সঙ্গে আমার কবুতরগুলো খুব সুন্দর লাগছে, অপূর্ব একটা দৃশ্য যাকে বলা যায়। তোমরা তো জানোই আমার সব কবুতর একসঙ্গে ডিম দেওয়া বন্ধ করছে। তো এখন বর্তমানে একজোড়াও কোনো ডিম দিয়ে বসে নেই। সব হাড়াগুলো এখন খালি খালি রয়ে গেছে। তো কি করব, কবে এখন ডিম দিবে আমি নিজেও জানি না। তোমরা হচ্ছে যে আরেকটা জিনিস সবসময় আগে প্রশ্ন করো, ভাই তুমি সবসময় চাল কেন খাও, মিক্সার কিছু খাবার খাও, এগুলো হচ্ছে যে এমন সেমন অনেক কিছুই বলে থাকো। তো হচ্ছে যে কাকে না খাওয়ানোর ইচ্ছে করে, সবাইকে খাওয়ানোর ইচ্ছে করে, ভালো কিছু ভালো কিছুর খাওয়ানোর ইচ্ছে করে, ভালো কিছু করার ইচ্ছে করে, কিন্তু ইচ্ছেগুলো পূরণ করতে হলে একটু কষ্ট আছে। তো এখন একটু আপাতত চাল খাওয়াচ্ছি, একটু সমস্যার মধ্যে আছি। তো পরবর্তীতে অবশ্য খাওয়াবো, আমারও ইচ্ছে আছে সব কিছু খাওয়াবো। তোমরা অবশ্য ভালোবাসো এবং সাপোর্ট দাও, এগিয়ে যেতে যেন পারি এবং অনেক দূর যেন এগিয়ে যেতে পারি, ইচ্ছা আছে। তোমরা যদি ভালোবাসো এবং সাপোর্ট দাও তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো খোয়াবো, তোমাদের কথা রাখবো, অবশ্যই খোয়াবো। তো সকাল সকাল হলে আমি সব জীবজন্তুরই একটু লালন পালন করে রাখি, কেননা তারা কেমন আছে কেমন রয়ে গেছে এগুলো আমি একটু করে লক্ষ্য করি। তাদের প্রতি একটু ভালোবাসা, কেননা আমি ছাড়তে পারি না, এগুলোকে একটু ভালোবাসতে অনেক ভালো লাগে। আমি পোলট্রির বাচ্চা নিয়েছিলাম 3টা। এরপর আমি পোলট্রির বাচ্চাগুলোকে হচ্ছে পরিষ্কার করে দেবো, কেননা তারা হচ্ছে যে জল ফেলে জায়গাটা অনেক ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে করে ফেলছে, আর তাদের গায়ে অনেক জল পড়ছে, সেজন্য দেখতে পাচ্ছ পশমগুলো সেগুলো হচ্ছে যে ভিজে চিটকা চিটকা হয়ে গেছে। তো ওইগুলো হচ্ছে লেবু রস আর হচ্ছে যে চিনি দিয়ে মিক্স করা আছে, সেজন্য হচ্ছে যে লোমগুলো হচ্ছে যে চিটকা চিটকা হয়ে গেছে। এরপর আমার পরিষ্কার করে দেওয়া কমপ্লিট। তো পরিষ্কার করে দেওয়ার পর দেখতে পারছো জায়গাটা অনেক ক্লিয়ার লাগছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলা যায়। এদিকে লেবু রস আর এদিকে হচ্ছে চাল। তো আজকে আমার ফিট খাদ্য শেষ, তো ওই জন্য চাল দিলাম। তো জানি না চাল খাবে না না খাবে, আমি জানি না সঠিক। আজকে হচ্ছে যে ফিট খাদ্য নিয়ে আসতে হবে, তো তারপরে যে ফিট খাদ্য দিব। তো আপাতত এখন চালে খোয়াচ্ছি। তো আজকেই নিয়ে আসবো ফিট খাদ্য, তারা ছোটো বাচ্চা তো নাও খেতে পারে চাল, অবশ্যই খাবে, একটু করে খাবে। তো দেখো খাই না না খাই। তো একে এক করে আমি বাচ্চাগুলো সবগুলোকে মানে খাঁচার মধ্যে রাখছি। 2টা বাচ্চা ঢুকছে আপাতত, আরেকটা বাচ্চা। তো ওইগুলো হচ্ছে ছাড়ে দিছিলাম, ছোটাছুটি করছে। আগে নাই, অনেক দূর গিয়েছে, সেজন্য ধরে নিয়ে আসতে একটু কষ্ট হচ্ছে। তো আমার ছোট বোন একটা আছে, তাকে বলছি ধরে নিয়ে আয়। সে ধরে ধরে নিয়ে এসে আমার মানে খাঁচার মধ্যে রাখছে। তো দেখতে পাচ্ছ ও একটু করে খাচ্ছে। তো একটা বাচ্চা মানে খুব ঠান্ডা মনে লাগছে যৎসম্ভব। তো আসা মাত্র দেখতেই পাচ্ছ ওটা উঠতেছে, এরকম ভাব বোঝা যাচ্ছে। তো এভাবে আমি সব জীবজন্তুর একটু লালন পালন করে থাকি। তো ওগুলোকে একটু পোষা প্রাণী লালন পালন করতে অবশ্য আমাকে ভালোই লাগে। কার কেমন লাগে অবশ্য জানি না, আমাকে অবশ্য ভালোই লাগে। তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা আমি এখান থেকে রাখছি, তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করোনি, একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো এক ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, বাই বাই।